তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং নয়, এখন হচ্ছে গুড আফটারনুন। ঠিক আছে, গুড আফটারনুন, কারণ এখন দুপুরবেলা থেকে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছি। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন দুপুর 3টে বাজতে যায়, ঠিক আছে, 2:50 হয়েছে আর আমি সবে মাত্র স্নান করে আসলাম। আর আজকে সকালবেলা থেকে রান্না বান্না তাড়াতাড়ি করে কাজবাজ সেরেছি। সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি, কারণ রোজ রোজ একই দিন সেই জন্য। তো আসলে খেয়ালই ছিল না, মনে ছিল না যে আমি আজকে ব্লগ বানাই সকাল থেকে। তো এখন খাবার খাবো, মেয়েকে খাইয়ে দিয়েছি আর আমরা খাবার থেকে বসবো, এখন ভাত খাবো। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। আর আমার মামা হেসে হেসে অবস্থা দেখো, ওখানে জল টল ফেলে একসা করলো পাগলি কোথা করে। খেতে বসবো চ। তাই তো মনে হচ্ছে, খেতেই বসেছি। ভাত এটা আমার, ঠিক আছে। আর আজকে আমি সকালবেলাও ভাত খেয়েছি, সেই জন্য ভাত নিয়ে এইখানে হচ্ছে দেখো মুসুরির ডাল। ফ্যান চলছে, শুনতে পাচ্ছ কথা? মুসুরির ডাল করেছি পাতলা করে একটা। আর এইখানে রয়েছে এই যে ঢেঁড়স, আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারি। ঠিক আছে, অল্প কটা চিংড়ি মাছ ছিল, ভাবলাম কী করবো আর তরকারি করে ফেলি। মাম্মাম এইটা থেকেই খেয়েছে, খালি মাম্মামকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছে। আর এখানে রয়েছে কালকে ওটা একটু তরকারি ভেজে গেছিলো, ওটা নিয়ে চলো খেয়ে নিই। ও পাগলি নাচ করছে।
চলে আসলাম বন্ধুরা তোমাদের সামনে। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, কালকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, সেই জন্য আজকের সকালের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি 5:30টার সময়, উঠে টিফিন বানাতে এসেছি রান্নাঘরে। টিফিনে বানাবো হচ্ছে চাউমিন। তো গ্যাসটা জ্বালিয়েছি, চাউমিনটা সিদ্ধ বসিয়েছি, দেখছি যে গ্যাসটা শেষ হয়ে গেল। তো ইন্ডাকশানটা বার করলাম, করে এখন আমার তো অন্য জায়গায় মানে বোর্ড নেই, অন্য কোথাও একটাই বোর্ড, তো ফ্রিজের পাশটাতেই আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি। তো জানি খুব অসুবিধা হচ্ছে, আর ইন্ডাকশানে তো রান্না করি না আমি, এমনি সিদ্ধ টিদ্ধ ঠিক আছে, কিন্তু খুব আমি এই জন্য মানে ব্যবহারই করি না বলতে গেলে, খুব কমই। তো একটু অসুবিধাই হচ্ছে, কারণ গ্যাসে তো এত তাড়াতাড়ি করে করতে হয় না, এতে যা তাড়াতাড়ি করে করতে হচ্ছে। তো একটুতেই তেতে যাচ্ছে হচ্ছে, কিন্তু বাদ দেওয়া অভ্যেস হয়ে যাবে, এটাই হচ্ছে কথা। তো আমি করতাম আমার শ্বশুরবাড়িতে, কিন্তু রান্না তো করিনি। এই সিদ্ধ টিদ্ধ কিছু যদি শাশুড়ি মা বসিয়ে দিতে বলতো সেগুলো করেছি। তো এগুলো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। তো আজকে গ্যাসটা ভরেও নিয়ে আসবে, আর আমাকে ইন্ডাকশানে রান্না করতেও হবে না। এটা কিনেছিলাম এমার্জেন্সির জন্য, যখন গ্যাস শেষ হয়ে যায়, আমাদের তো বড় সিলিন্ডার না, কম ছোট, সেই শেষ হয়ে গেলে ভরতে যাবে কখন, সেইটা নিয়ে একটা কি রান্না বান্না হবে না হবে, কি করে হবে, সব একটা চিন্তা থাকে, সেই জন্য এটা কিনে রেখেছি। যা হোক কাজে লেগে যাচ্ছে, তাই না? অসুবিধা সব থেকে কী জানো না, ফ্রিজের পাশটাতেই আমি এটা রেখে রান্না করছি, এটাই হচ্ছে বেশি অসুবিধা। আর দেখতেই পেলে চাউমিনটা শুধু সিম্পলভাবেই করবো, ডিম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। আর সকাল সকাল অত কিছু কেটে কুটে মানে রান্না করতে ইচ্ছা করছে না, আর অতটা টাইমও নেই, সেই জন্য। তো চলো বন্ধুরা, চাউমিনটা করে নিয়ে তোমাদের সামনে আবার আসছি। এখন ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি, ঠিক আছে? আমার রান্না রেডি, গরম গরম চাউমিন কেমন হয়েছে। তবে এই ইন্ডাকশানের থেকে কড়াইতে করে এই গ্যাসে করে মনে হয় ভালো করে, ঠিক আছে? কারণ এটা খুব তাড়াতাড়ি করে করতে হচ্ছে। এখন বাজে হচ্ছে 6:27। আমার চাউমিন বানানো কমপ্লিট। গ্যাস আছে, গ্যাসটা আছে অল্প একটুখানি, ঠিক আছে? মানে সবে বসিয়েছি চাউমিনটা সিদ্ধ করার জন্য, তো দেখছি যে গ্যাসটা কমছে, মানে কমে গেছে, আর বাড়ছে না, আর হবেও না, ঠিক আছে? সেই জন্য গ্যাস একটুখানি আছে, অত করে চা বসিয়ে দেবো, এটা রান্না করতে হবে। ইন্ডাকশানে এখন রান্না করতে হবে। বাইরে এখন এবার হচ্ছে রাস্তাটায় ঝাড়টা দিয়ে দিল, ঘর বাড়ি ঝাড় দিল, কিন্তু আমার ঠিক পছন্দ হচ্ছে না, কারণ পায়ে ধুলো বিক্রি করছে। তো হাত দাও মুছবো, তো আর ঝাড় দেওয়ার দরকার নেই, মেয়ে এখন ঘুমোচ্ছে। তো বরকে টিফিনটা গুছিয়ে দিয়ে পরে আসছি তোমাদের সামনে, এখন চা করতে হবে, ঠিক আছে? চলো পরে আসছি।